हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি চিজ পাস্তা। বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে বিকালের একটা জলখাবারের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই রকম ভাবে যদি আপনারাও পাস্তা বানান তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানিয়ে নেওয়াটাও কিন্তু ভীষণই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিজ পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ম্যাকারনি পাস্তা। আমি এখানে এই পাস্তাটা নিয়েছি কারণ এটা কিন্তু বাজারে খুবই সহজভাবেই পাওয়া যায়, তাই জন্য আমি এই শেপের পাস্তাটা নিয়ে নিয়েছি। তবে আপনারা যে পাস্তাই পাবেন সেই পাস্তা দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবারে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে পাস্তা কিন্তু সেদ্ধ হওয়ার পরে বেশ ঝরঝরে থাকে, একটার গায়ে লেগে যায় না। তারপরে আমি সব কিছু দিয়ে জলটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। তারপরে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাস্তা সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনারা কোন ব্র্যান্ডের পাস্তা ব্যবহার করছেন। তবে মোটামুটি পাস্তা সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। পাস্তা সেদ্ধ হওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করেই রেখেছি। দেখুন পাস্তা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা পাস্তা আপনাদেরকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু পাস্তাটা কেটে গেল। তবে কখনোই কিন্তু ওভার বয়েল করবেন না। 80 থেকে 90% পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির ওপরে পাস্তাটাকে ঢেলে নিয়েছি। এবারে আমি পাস্তাটাকে রান্না করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। তারপরে বাটারটাকেও ভালোভাবে তেলের সঙ্গে মেল্ট করে নিতে হবে। তেল আর বাটারটা দুটোই যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা কুচি। তারপর আদা কুচি দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। তবে লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। তারপর আদা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে সব কিছুকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া গাজর। তারপর গাজরটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। 1 মিনিট গাজরের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া হলুদ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া সবুজ ক্যাপসিকাম আর দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। তবে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, আর কিছু সবজি যদি আপনারা বাদ দিতে চান তাও কিন্তু দিতে পারেন। এবারে সমস্ত সবজি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সব সবজিগুলো আমার সামান্য ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস। তারপর টমেটো সস দিয়েও ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটো সস দিয়ে 1 মিনিট সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল। তারপরে জলটা দিয়েও সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ।
লবণটা কিন্তু আমি প্রথমে ব্যবহার করিনি। প্রথমেই যদি লবণ ব্যবহার করতাম তাহলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে একদম কাদা হয়ে যেত। তারপরে লবণটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ম্যাগি মশলা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কিউব চিজ, ভালো করে গ্রেট করে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। চিজ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিজটাও কিন্তু ভালো মতন মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা। তারপর পাস্তা দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তা দিয়ে সবজির সঙ্গে মিনিট 2 সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ম্যাগি মশলা। তারপর ম্যাগি মশলা দিয়েও পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিজ পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতেই পারলেন কত সহজভাবে একদম ঘরোয়া উপায়ে সুন্দর করে চিজ পাস্তা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাস্তাটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।